দর্শক, আজকে আমরা চলে আসলাম এখন মোনাবাড়ি চা বাগানে। আপনাদেরকে দেখাবো চায়ের গাছগুলো কেমন থাকে। আমরা তা প্রতিনিয়ত চা পান করে থাকি, কিন্তু অনেকেই হয়তো চায়ের গাছ দেখেননি। তো আপনাদেরকে দেখাচ্ছি যে চা গাছগুলো ঠিক কেমন হয়ে থাকে। দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে চা গাছ। ক্যামেরাম্যানকে বলবো এইদিকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন চায়ের পাতাগুলো ঠিক এরকম হয়ে থাকে, এবং এগুলো পাতাকে প্রসেসিং করে আমরা প্রতিনিয়ত যেগুলো চা পান করে থাকি, সে চাগুলোই হয়। লাগানোর জন্য জমির মানে প্রসেসিংটা যেটা থাকে, যে প্রায় 2 বছর মতো সেই জমিটাকে মানে এক ধরনের গাছ রয়েছে, সেই গাছগুলোকে মানে চাষ করা হয়। তারপরে সেগুলো গাছগুলোকে কেটে ফেলে দেওয়া হয়, সেগুলো যাতে সার হয়ে যায় তার জন্য। এবং 2 বছর পরে এরকম ছোট চা গাছের চারা পাওয়া যায়, সেই চারাগুলো মানে জমিতে লাগানো হয়। লাগানোর পরে একটা চা গাছ মানুষ হতে, প্রাপ্তবয়স্ক হতে, চা পাতা তোলার যোগ্য হতে ওর সময় লাগে প্রায় 2 বছর। কিছু কিছু ক্ষেত্রে 2 মাস বেশিও লাগতে পারে, কিছু কিছু ক্ষেত্রে জমি সেরকম যদি উর্বর হয় তাহলে 2 মাস আগেও হয়তো হয়ে যেতে পারে, 1.5 বছরে। কিন্তু প্রায় ধরে নিতে হবে যে 2 বছর একটা প্রাপ্তবয়স্ক গাছে মানে চা পাতা দেওয়ার জন্য 2 বছর সময় লাগে। হচ্ছে বিশ্বনাথ চারালি ডিস্ট্রিক্ট, যেটা আসামের শোনিতপুর ছিল আগে, এখন ভেঙে শোনিতপুর এবং বিশ্বনাথ চারালি দুটা করা হয়েছে। এই ধরেন যে এই চা পাতা, এই পাতাটা, এই পাতাটার কিন্তু চা হবে না এখন। এটা শুধু এমনি, শুধু চা চা হওয়ার জন্য যেটা পাতা লাগবে, এই কচি এই ধরনের পাতাগুলো লাগবে। এগুলো দিয়েই কিন্তু চা হবে। এই যে পাতাটা মানে বুড়া হয়ে গেছে, এই অনেক দিন হয়ে গেল, তো এগুলো পাতার কিন্তু চা হবে না। এগুলো পাতার কোনো কাম নেই, এগুলোকে এমনি ছেটে ফেলে দিতে হবে। এই গাছটা মানে আমি যদি এই গাছটার মধ্যে উঠে যাই, তবুও গাছটার কিন্তু কিছু হবে না। এতটা কিন্তু শক্ত এই গাছগুলো। এই গাছগুলোর বয়স প্রায় আমার আইডিয়া মতে 7 বছর হয়ে গেছে, প্রায় 7 বছর। তো যা হোক, আপনারা দেখতে পেলেন। এবং এই কচি পাতাটা চা হওয়ার জন্য প্রয়োজন। এখন যদি বলেন যে এই চা পাতা থেকে ডাইরেক্ট হয়, কিন্তু ডাইরেক্ট না। এখন কিছুই সুগন্ধি টুগন্ধি কিছুই পাবেন না। এটা যখন মানে মেশিনে নিয়ে যাওয়া হয়, তারপরে বিভিন্ন রকম শুকানো হয় পাতাগুলোকে, তারপরে বিভিন্ন কেমিক্যাল জাতীয়। চা গাছ কিন্তু অতিরিক্ত রৌদ্র সহ্য করতে পারে না, তার জন্য দেখবেন চায়ের বাগানের মধ্যে এই ধরনের গাছ লাগানো রয়েছে। এই গাছগুলোতে লাগানোর একটাই যে এগুলোতে পাতা জাতীয় বেশি হয়, যাতে ছায়া প্রদান করে চা গাছকে, তার জন্য। এবং অতিরিক্ত যদি জল জমে থাকে, তবুও কিন্তু চা গাছ হবে না, চা গাছ মারা যায়। এই ধরনের এই দেখতে পাবেন নিচু করে খাল কাটা হয়েছে, এবং প্রায় একটু দূরে দূরে রয়েছে এরকম, যাতে জলগুলো এর মধ্যে আসে, এবং লাস্টে নিচু জায়গা রয়েছে সেগুলো দিয়ে মানে বেরিয়ে যাবে। বৃষ্টি না হলে, যে জায়গায় ঘন ঘন বৃষ্টি না হবে, সে জায়গায় চা চাষ হবে না। আসামে এই জায়গাগুলোতে প্রায় বৃষ্টি হয়ে থাকে, এমনি তো বৃষ্টি হয়ে থাকে। এবার সেরকম তখন করা হয় যে স্প্রের মতো মেশিন রয়েছে, সেগুলোতে জল দেওয়া হয়। এবং ভিডিওতে আপনারা থাকেন, আমি দেখাচ্ছি যে চা পাতাগুলো কি করে ভাঙে চা বাগানে। এখন চা পাতা উঠা হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। চা পাতাগুলো উঠে এখানে রাখা হচ্ছে, এবং কচি কচি পাতাগুলো ডালগুলো ভেঙে নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এরকম ডালগুলো ভেঙে নিয়ে এসছে এখানে। অলরেডি এগুলো ভাঙা হয়ে গেছে, যাদের তারা এখানে নিয়ে এসে রেখে দিয়েছে। পাতা তোলার জন্য অতি দক্ষ শ্রমিকের প্রয়োজন, এবং এই মাসিরা সেই কাজগুলো করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা স্পিডে এবং কেমন করে কতটা এর সাথে চা পাতাগুলো ভাঙা হচ্ছে। এবং তাদের টুকরিতে রাখা হচ্ছে, দেখতে পাচ্ছেন। অল্প অল্প করে আগাচ্ছে, এবং চা পাতাগুলো ভেঙে এই যে নিজের টুকরিতে রেখে দিল। এগুলো ওজন করার পরে তাদেরকে তাদের পারিশ্রমিক দেওয়া হয়। 1 কেজি পাতা তোলা কি মান দেয়? 1 কেজি পাতা তোলা 60 টাকা না?
250 টাকা। ও, তো দর্শক শুনতে পেলেন যে তিনি হাজিরাতে কাজ করেন এবং হাজিরাতে কাজ করার জন্য তেনাকে দিনমজুর দেওয়া হয় 250 টাকা। এই রাস্তাতে সব ব্যাগগুলো নিয়ে এসে তারা জমা করে এবং অনেকগুলো ব্যাগ জমা হয়ে গেছে অলরেডি কাজ শেষ হয়ে আসলো, সন্ধ্যা লেগেছে তার জন্য, এবং দেখাশোনা করার জন্য তাদের মানে দুটো মানুষ রয়েছে, তারা দেখাশোনা করছে কাজ যাতে স্লো যাতে না করে তার জন্য, বা বসে টসে না থেকে গল্প গুজব যাতে না করে সেরকম ব্যবস্থা রয়েছে। এই গাছগুলো থেকে চা পাতা অলরেডি এইমাত্র ভাঙা হলো এবং দেখতে পাচ্ছেন চা পাতা ভাঙানোর পরে সে কচি কচি ডালগুলো ভেঙে নেওয়া হয়েছে। তুমি দিনভর কাম করো, একদিনে কয় টাকা পাও? 250 টাকা। মানে সকালবেলা, আগবেলা, পিছবেলা, দুবেলা মিলাই? ও, তো দর্শক দেখতে পেলেন সকাল মানে সারাদিন কাজ করে সে 250 টাকা উপার্জন করে। 15 কেজি? এখানে উনি বলছেন 15 কেজি ওয়েট। দর্শক, চা তুলতে তুলতে যদি হঠাৎ যদি বৃষ্টি চলে আসে তার জন্য তারা নিজের আত্মরক্ষার জন্য ছাতা নিয়ে এসে রেখেছে এবং তারা ছাতা দিয়ে নিজেকে বাঁচিয়ে থাকে।